ভাইরা পড়ছে, আমি এরকম পড়ব, সেজন্য এটা একটা ভালো জিনিস। তবে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা জিনিস খুবই প্রয়োজন, সেইটা অনেকের থাকে না, যে প্রকৃত ইখলাসের সঙ্গে হতে হবে, আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। ইখলাস যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি থাকে, তাহলে এই যে আয়োজন করা হয়েছে এর নিশ্চিত বদলা পাওয়া যাবে। তো বিগত প্রায় 10 বছর থেকে প্রায় এরকম হয়ে আসছে, তো ভালো জিনিস হওয়া ভালো, তবে এর কিছু রেস্ট্রিকশনের দরকার রয়েছে। এই মজমাকে কেন্দ্র করে সবচেয়ে বড় জিনিস আজকের আমাদের মা বোনদের যে নারী পুরুষের সংমিশ্রণ হয়ে যাচ্ছে, এটা হেফাজত করা। এটা না হয়, ভালো কাজ করব তার মধ্যে থেকে খারাপ না আসে, তো সেদিকে আমার খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি বেশি কিছু কথা বাড়াচ্ছি না। তো দেখুন ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদ বলছে, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আজকের যে আমাদের হায়াতের যে জিন্দেগি, এই যে সময়টা আমরা দুনিয়াতে রয়েছি, এই সময়টা কতটুকু আখিরাতের তুলনায়, পরকালের তুলনায়, মৃত্যুর পরে যে জিন্দেগি, সেই জিন্দেগির তুলনায় দুনিয়া খুবই সামান্য, অতি সামান্য। কত সামান্য! এই আজকের আমরা এই দুনিয়াতে বসবাস করছি, দুনিয়ার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে দিনকে ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুম নবীর তরিকাকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন কাজে মত্ত রয়েছি। দিনকে ছেড়ে দিয়ে মনে করছি যে এই দুনিয়াটাই আমাদের, এটাই আমাদের চিরস্থায়ী জায়গা। আখিরাতকে ভুলে থাকি অনেক সময়। তো দুনিয়ার জিন্দেগি আখিরাতের খুবই সামান্য, খুবই সামান্য। আজকের আমরা বুঝতে পারছি আমাদের হায়াতের যে বরকত, যে সময়ের বরকত আমাদের কাছে নেই। আমাদের কাছে সামনে যে সময়টা থাকে, মনে করছে অনেক সময় রয়েছে। আজকের আমাদের এই 20-30 বছর বয়স, আমাদের আরও 60, 70, 80, 100 বছর হয়তো বাঁচবো এরকম মনে করি, অনেক সময়। কিন্তু বিগত যে সময়টা চলে যায়, সেটা দেখলে মনে হবে যে খুবই সামান্য। উদাহরণস্বরূপ, আমি আপনাদের এই যে মাদ্রাসা এসেছিলাম কত সালে? 1996 সালে। তা আজ থেকে কত বছর হয়ে গেল? 1996 সালে। অনেক বাচ্চা এমন, যাদের 20-22 বছর বয়স, তারা বলে, বলেও থাকে যে ওনাকে আমাদের প্রথম থেকে, বাচ্চা থেকে আমরা দেখে আসছি। তো সেই থেকে নিয়ে আজকের এই দীর্ঘ সময় 27টা বছর অতিক্রম হয়ে গেল, আমার তো মনে হয় আমি সেরে রেখে এসেছি। বেশি দিনে তো আমার মনে হচ্ছে না, যে সামান্য দিন আমরা এসেছি এখানে, কিন্তু 27টা বছর চলে গেল। তো যাই হোক, বলার কিছু নয়। তো আমি এখানে ছিলাম, আপনাদের অনেক মহব্বত ভালোবাসা নিয়েই আমি ছিলাম। নিশ্চিত গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই ভালো আমার কাছে, তার কারণে এতদিন এখানে টিকে থাকতে পারতাম না। আর আমি যেখানে এর আগে গেছি, যেখানে যে গ্রাম, এই মির্জাপুরের, আমি খুবই প্রশংসা এখানে করতাম, নাম করতাম যে আমি যে জায়গায় আছি সত্যিকার খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, এখানকার মানুষগুলো খুব ভালো, এরকম আমি খুব প্রশংসা করি। বা এখনও যেখানে থাকি সেগুলো করি। তো যদিও আমি হয়তো আমার একটা সময়, এ তো বলা যাবে না কার কতদিন আল্লাহ কোথায় হায়াত রেখেছে বা কোথায় রুজি রেখেছে। যতদিন আমার রুজি ছিল এখানে ছিলাম, আর রুজি হয়তো আল্লাহ আমাদের এখানে আমাকে রাখেনি, আমি এখান থেকে চলে গিয়েছি। তো যাওয়ার পরও মির্জাপুরের কথা আমি ভুলতে পারি না, মনে সবসময় হয়। তাই আসার পূর্বে 1 সপ্তাহ আগে থেকে আমার দিলের মধ্যে খুব পারফেকশন হচ্ছিল, যে জায়গায় আমি এতদিন ছিলাম, আজকে সেখানে আমি যাচ্ছি একটা মেহমান হয়ে। তো আসতে খুব ভালো লাগলো, যেহেতু আমাকে আপনারা স্মরণ করেছেন। আপনাদের কথা, ভাব ভালোবাসার খাতে আমি এসেছি, বিশেষ করে মুসাফাত কোরআন এর ভালোবাসা আমি এসেছি। তো দীর্ঘদিন ছিলাম, চলে যাওয়ার পরে হয়তো অনেক মানুষ বিদায় নিয়েছে দুনিয়া থেকে, অনেকেই। তো তাদের কাছে আমি ক্ষমা চাইতে পারিনি। এখন আপনারা যারা রয়েছেন, আমি যেখানে দীর্ঘদিন ছিলাম, যদি আমার চলাফেরার ক্ষেত্রে বা কথাবার্তার ক্ষেত্রে যদি আমার সেরকম কোনো কিছু মনে দিলে ব্যথা পেয়ে থাকেন,
আপনারা সকলেই আল্লাহর রাস্তা আমার ক্ষমা করে দিন। আর আমি কথা বলতে পারছি না, আমার জবান শুকিয়ে আসছে। হ্যাঁ, মানে কি বলবো, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তো সেই জন্যে আপনি আমাদের জন্য দোয়া করবেন, খাস করে যেন আল্লাহ ইমানের সঙ্গে হায়াত দারাজ করেন এবং ইমানের সঙ্গে খাতমুল খায়র করেন। এই বলে আমি আমাদের ক্ষুদ্র আমরা গ্রামবাসীর তরফ থেকে হুজুরের কাছে, হুজুর যে এতদিন আমাদের এখানে উপস্থিত ছিলেন, যে আমাদের চলাফেরার দ্বারা যদি হুজুর কোনো কষ্ট পেয়ে থাকেন, তো হুজুরের কাছে আমরা সকলে ক্ষমা প্রার্থী। হুজুর দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়ার জন্য তার কাছে আবেদন করছি। এবং আমাদের সেই ছোট্টবেলার ওস্তাদ আজ আমরা কত বড় হয়ে গিয়েছি, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজ আমরা কেউ আলেম হয়েছি, কেউ হাফেজ হয়েছি, কেউ কারি হয়েছি, কেউ মুফতি হয়েছি। তাই আমরা সকলে তাঁর কাছে ঋণী, তিনি আমাদের মাথার তাজ। তাই আমরা এই মজলিস যতদিন এখানে দেব এবং যতদিন এই মজলিস থাকবে, আর হুজুর যতদিন এই দুনিয়ার বুকে থাকবেন, আল্লাহ যতদিন ওনাকে